হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমাদের দ্বিতীয় দিন প্রয়াগরাজ যাওয়ার। আজ বাসে আছি আমরা। সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাস একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফ্রেশ হওয়ার জন্য। আর খুবই ঠান্ডা ছিল রাতে। দিনে যতটা গরম হয় রাতে ততটাই ঠান্ডা হয়। সবাইকে জানাই গুড মর্নিং। এখন হয়েছে ব্রাশ করবো আমরা সবাই। তো এখন আমি যাব ব্রাশ করতে। তো সব সুন্দর গুছিয়ে নিচ্ছি। এদিকে মারা ব্রাশ করে চলে এসছে। মা ওরা সব সুন্দরভাবে গুছিয়ে রাখছে। তো একটা পেট্রোল পাম্পে সকালবেলা দাঁড়িয়েছিল, তো সেখানে আমরা ব্রাশ করলাম ফ্রেশ হয়ে। তারপরে এসছি, দেখছি বাবা ব্রেকফাস্টই করছে। চিড়ে গুড় ছিল। আর এদিকে রাতে আমরা আগের দিন বানিয়ে নিয়ে এসেছিলাম গাজর কা হালুয়া আর রুটি, তো সেগুলো ছিল। তো সেগুলো আমরা সকালের দিকে খাচ্ছি। সকালে ব্রাশ করার পর খিদে পেয়ে গেছিলো সবার, তো সেই কারণে সবাইকে সুন্দর করে রোল বানিয়ে মাঝখানে গাজর কা হালুয়া দিয়ে আর রোলটাকে ফোল্ড করে বাবাদের মাদের সবাইকে দেবে। তো সবাই একটা একটা করে খেয়েছিল। আর সাথে চিড়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিলো ভেজে, সেগুলো গুড়, ছাতু, কিছু ফ্রুটস নেওয়া হয়েছিল। তো জিজ্ঞাসা করছি হাজব্যান্ডকে তার কেমন আছে, কি নষ্ট হয়নি তো? না বলছে, সেই বললো যে না খুব ভালো আছে, নষ্ট হয়নি। তারপরে সাথে আমিও খেয়ে নিলাম। তারপরে সবাই এখন দেখছি বসে চুপ করে দৃশ্যগুলো এনজয় করছে। জিয়া আর মাসি, তাদেরকে দেখে খুব ভালো লাগছিলো। তাদের বন্ডিংটাও খুব ভালো হয়ে গেছিলো। এইদিকে নিচে বাবা আর দুই বাবা, আমার বাবা, শ্বশুরমশাই বাবা, দুইজনই বসে গল্প করছে। খুব ভালো লাগছিলো। এদিকে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি কী করছো, বলতে ধ্যান করছি। তারপরে বাইরে দেখছি যে রাস্তা শেষ হচ্ছে না। আর সত্যি কথা বলতে বাসে প্রথমবার জার্নি, তো আমার আলাদা এক্সপিরিয়েন্স। এরকম যাইনি কোনোদিন ফ্যামিলির সাথে আমার বাসে এত বড় রাস্তাতে। দেখলাম এখানে আড়ার জাংশন চলে এসছে, কারণ আমাদের বাস খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে আসলো। মানে আমরা বুঝতেই পারিনি এত জ্যাম, মানে ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছিলো। জ্যামে পড়তে হয়নি আমাদের। ড্রাইভারটা খুব পাকা ছিল, ভালো ছিল বলতে, সেই মানে অন্য রুট দিয়েও নিয়ে চলে এসেছিলো, সেই কারণে বোঝা যায়নি। তারপরে দেখি যে এদিকে খুব সুন্দর পরিবেশ রয়েছে, জমি খুব সুন্দর ফসল হয়ে আছে। তো এখন দাঁড়িয়েছে হয়েছে আমাদের খাওয়া দাওয়ার জন্য, আর সবাই চলে গেছে দেখছি এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছে। তো এখানে দেখলাম যে খুব ভালো পেঁপে পাওয়া যাচ্ছিলো, পাকা পেঁপে। সবাই খিদে পেয়েছিলো, সকালে একটু খেয়েছিল যারা বাড়ি থেকে নিয়েছিল, সেগুলো ব্রেকফাস্ট করা হয়নি সেভাবে। তো সেই কারণে সবাই ফ্রুটস খাচ্ছিলো। তো এদিকে মা খাচ্ছিলো, সবাই খেয়েছিল এক এক প্লেট করে। তো এখানে আমিও ট্রাই করলাম। তো আমাকে খেতে সত্যি করে বলছি ভালো লাগেনি, আর খাই না তো সেই কারণে, আর মিষ্টি ছিল না, এই কারণে আমার ভালো লাগেনি। তো এই জায়গায় আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, তো সেভাবে সবাইকে বসানো হয়েছে। তো সবাই যেভাবে যে যেরকম পেয়েছে সিট সেভাবে বসে পড়েছে। তো এখানে আজ খাওয়াবে হয়েছে ভেজ খাচ্ছি আমরা, ডাল ভাত সবজি এইসব ছিল। আর প্রচণ্ড খিদে পেয়েছিলো, 2টো বেজে গেছিলো, অনেক আগে ব্রেকফাস্ট করা হয়েছিল সেই কারণে। তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে তবে ডায়েট লাঞ্চ করছি 2টোর সময়। এই যে আজকে হয়েছে খাবার, এটা খুব টেস্টি ছিল, ভালো সিম্পলের মধ্যে হালকা। তারপরে আবার খাওয়া দাওয়া করে আমাদের বাস আবার রওনা দিয়ে দেয়। তারপরে ফ্রুটস কেনা হয়েছিল কিছু ওখান থেকে, অনেকগুলোই। তো দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পর দেখলাম যে একটু আলো দেখা যাচ্ছে। প্রায় আমরা ওখানে পৌঁছাতে প্রয়াগরাজে, সেখানে আমাদের প্রায় 10টা-11টা বেজে গেছিলো। আর সাথে কিছু কিছু অতটা জ্যাম ছিল না। তারপরে দেখি যে যখন আলো দেখা যাচ্ছে এত সুন্দরভাবে, তারপরে আমরা আমাদের জান আসে যে না ফাইনালি আমরা ভালোভাবে সুস্থভাবে সবলভাবে পৌঁছতে পেরেছি। আর সত্যি কথা টেনশনও ছিল যে কীভাবে পৌঁছাবো, আর এইভাবে নিউজ দেখছিলাম তো সেখানে মনগুলো খুব সবাই বলছিল, মানা করছিল যেও না, কী হবে না হবে। তো ওদেরকে এত বলে ভালো করে মানে এসছি যে বলার মতন নেই। তারপরে সেখানে আমাদের বাসটা সুন্দরভাবে পৌঁছে যায়। তো এখানে দেখি বাস পার্কিং আছে, এই জায়গাগুলোতে প্রচুর বাস রয়েছে। সেই সময় কিছু আসছে যাচ্ছে আর প্রচুর রয়েছে, আর সেখানে টয়লেটের ব্যবস্থাও করা হয়েছিল। তো মানে আমরা গেছিলাম, পৌঁছেছি রাত্রি 11 তারিখে, রাত প্রায় 11টার সময় পৌঁছেছি, 10টা-11টা এইভাবে হবে। তারপরে সেখানে আমরা আমাদের পার্কিং ভালোভাবে করে দেয় বাসগুলো। আমাদের বাস বলতে 2টো গেছিলো, 2টো একসাথে পার্কিং করে। তো সেখানে নেমেই দেখি প্রচুর বাস রয়েছে, আরও আসছে, কারণ 12 তারিখে স্টান রয়েছে মাঘী পূর্ণিমার, সেই কারণে। আর এখানে দেখলাম যে অনেক এমন বাস রয়েছে, খুব সুন্দর সুন্দর বাস দেখতে, এরকম ডিজাইন বাস আগে দেখিনি। তো আমরা
একটা জিনিস মাস্ক নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেই কারণে একটু ওড়না দিয়ে ঢাকাতে প্রচণ্ড ধোলা ছিল মানে ওই সাইডটাতে সেই সময়। তারপরে দেখি প্রচুর ধীরে ধীরে করে এই ফাঁকা ছিল, ধীরে ধীরে এত ধীরে ধীরে বাসগুলো বেড়ে যাচ্ছে আর লোকজন প্রচুর বাড়ছিল। তবে যারা যারা বাস থেকে নামছিল তারা পিক আপ করে মানে হাতছোটা হাতিগুলো করে মানে ভেতরে ঢোকায়নি সেই সময়, মানে যত যাওয়া যাচ্ছিল। তারপরে আমাদের জন্য সবাইকে চা ব্যবস্থা করা হয়েছে, চা করা হলো, সবাইকে চা দিল, সবাই চা খেলো। তারপরে আমরা ওখানে দেখি যে রান্নার বাড়ি শুরু করে দেয় ডিনারের জন্য। অনেক আগে খাওয়া হয়েছিল লাঞ্চ, তো সেই কারণে এখন ডিনার ব্যবস্থা করা হচ্ছে। তো সবাই মিলে আমরা ভাবলাম, কিছু লোক বলছে না চলে যাই, আর আমরা ভাবলাম যে না খাওয়া দাওয়া করে যাই তাহলে বেশ ভালো হবে। আর আমরা ভাবছিলাম দিনের বেলা প্রচণ্ড ভিড় হবে, সেই কারণে আমরা ভাবলাম রাতবেলা বেরিয়ে যাব, কারণ 12টার পর তো 12 তারিখ হয়ে যাবে। সেই কারণে ভাবছিলাম যে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব। একটা ছোটো হাতি মানে পিক আপগুলো ভাড়া করা হয়েছে। ভাড়া বলতে ওদের পার পারসন 20 রুপিস করে নেবে, তো সেটা ভেতরে ঢুকতে পারিনি। আমরা বলেছিলাম সেঙ্গামের কাছাকাছি নামাতে, কিন্তু অ্যালাউ করছিল না, প্রচুর পুলিশ ছিল, অ্যালাউই করছিল না। সেই কারণে আমরা সেখানে আগেই নেমে গেছি। এখানে ছিল হয়েছে ছোটো গাড়িগুলো পার্কিং, সেই জায়গায় আমাদের নামিয়ে দিয়েছে। তাহলে ভাবতে পারো আমাদের বাস পার্কিং কত দূরে রয়েছে। সেখান থেকে দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু প্রচণ্ড দূরে ছিল, হাঁটলে বুঝতে পারবে। তারপরে ধীরে ধীরে করে আমরা এগিয়ে যাই, দেখি যে প্রচুর লোক রয়েছে। তখন বাজে প্রায় রাত 1:30। ভাবতে পারবে না যে এত রাতে এত ভিড় হতে পারে। আর কিছু কিছু আখাড়াতে হয়েছে ছিল না, মানে চলে গেছিলো, আর কিছু কিছু আখাড়াতে লোকজন ছিল। তো সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমাদের হয়েছে একটা ছোটো হাতির মধ্যে প্রায় 24 জন ছিলাম আমরা। তো সেভাবেই আমরা ধীরে ধীরে করে যাচ্ছিলাম। সবাইকে এক কথা বলা হচ্ছিলো সবাই একসাথে থাকবে, কেউ এদিকে ওদিকে যাবে না, কারণ হারিয়ে গেলে খুব অসুবিধা হবে খুঁজতে, সেই কারণে। আর ওখানে হয়েছে সেক্টর ওয়াইজ ডিভাইড করা ছিল সব এরিয়াগুলো। তো আমাদের 16 নম্বর সেক্টরে নামিয়েছিল, তো সেই কারণে আমরা 16 নম্বরে নেমে সেখান থেকে সোজা রাস্তা ধরে চলে গেছিলাম। তো ধীরে ধীরে করে সব খাড়াগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সেই সময় দেখছি ধীরে ধীরে লোকও বাড়ছে, আর যত মানে সময় যে তত লোক বেড়ে যাচ্ছে। এত রাত বোঝা যাচ্ছিল যে এত রাত আছে, আর সবাই লোকজন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তো সেই কারণে ভালোও লাগছিল। আর স্নানে যাচ্ছি, সেই কারণে আরও মনে উৎসাহ এমনিতেই ছিল, স্নানে যাচ্ছিলাম। তো অনেক রাস্তাগুলো বন্ধ করা ছিল, পুলিশের ব্যবস্থা সেখানে খুব ছিল, মানে 24 ঘন্টা পুলিশ। আর কোনো অসুবিধা হলে পুলিশদের জিজ্ঞাসা করলে তারা বলে দেন যে কোথায় যেতে হবে, কোথায় কি, সব রুটগুলো বলে দেয়। আর এইদিকে দেখলাম যে খুব ভালো ব্যবস্থা রয়েছে। আমরা হয়েছে মানে আমাদের 24 প্রায় আমরা 90 জনের মতন ছিলাম। তো আমরা একটা হাতিতে মানে ছোটো হাতিগুলোতে 24 জন এসেছি। আরও যারা মানে সবাই আলাদা আলাদা করে গেছে ভাগ করে, কারণ এতজন লোক একসাথে সামলানো যাবে না, সেখানে ডিভাইড করা হয়েছিল, সে কারণে আমাদের কোনো অসুবিধাও হয়নি। তারপরে দেখলাম যে লোকজন এত রাতেও এত লোকজন হতে পারে সেটা ভাবা যায় না, সত্যি বলছি। এত রাতেও এত লোক ছিল, আর কিছু মনে হয়নি যে আমরা এত রাতে হাঁটছি, কোনো কিছু মনে হয়নি। তারপরে সেখানে দেখি যে ধীরে ধীরে করে প্রচুর খাড়া রয়েছে, রাস্তা মনে হচ্ছিলো শেষই হচ্ছিল না, কিন্তু ভালো লাগছিলো হাঁটতে, সবাইকে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মানে বলতে গেলে পুরো দূর দূর দেশ থেকেও এসেছিলো লোকজনেরা। আর আমাদের ইন্ডিয়াতে তো প্রচুর বলতে পারো পুরো অল ইন্ডিয়া থেকে এসেছিলো, ভাষা তাদের শুনে বোঝা যাচ্ছিলো যে তারা অন্য অন্য জায়গা প্রান্ত থেকে এসছে। তারপরে এখানে দেখলাম যে এখানে এই সাইডে কিন্নারাখাড়ার সামনে প্রচণ্ড ভিড় ছিল, কারণ জানি না, আমি আগেও দেখেছিলাম ভিডিওগুলোতে কিন্নারাখাড়াতে গেলে যাই তার আশীর্বাদ নেয়, তারা দেখেছিলাম। সেই জায়গায় দেখলাম অনেকে ফটো তুলছিল, একটু ভিড়ও ছিল সেই সময়টা। তখন বাজে প্রায় 2টো, আর আমরা সবাই হাঁটছি, হাঁটা পথ শেষ আর হয় না। তারপরে এত বড় রাস্তাতে দেখি সাইডে সাইডে ড্রাম বিক্রি করছে। ড্রামগুলোর বিশ্বাস করবে প্রাইস, সেগুলো 30-40 টাকা পাওয়া যায়। সেগুলো ড্রাম সেখানে 5 লিটারের ড্রামগুলো প্রায় 200 টাকায় বিক্রি করছিল। তো আমি ভাবলাম এদের বিজনেস বেশ ভালোই চলছে, যতদিন মহাকুম্ভ আছে তারা একটু প্রফিট কামিয়ে নিক, ভালো বেশ। তারপরে আমরা সেখান থেকে সেই দামেই আমাদের কিনতে হয়েছিল, কারণ কিছু করার উপায় নেই, কারণ আমরা বাড়ি থেকে নিয়ে যাইনি ড্রাম। আমরা ভেবেছিলাম সেখান থেকেই আমরা কিনবো, এত দাম হবে সেটা বুঝতে পারিনি। আমাদের রাস্তাদের মধ্যে নাগা সাধু দেখা হয়ে গেল, দেখলাম যে বিদেশ থেকেও আরও লোকজন এসছে দেখছি। তো এটাই হয়েছে মহাকুম্ভ।
মহাকুম্ভ সত্যি বলতে এত বেশি মানে কি বলবো, এই ভাষায় পরিভাষিত করতে পারছি না। তো সেখানে একটা কাণ্ড হয়েছিল যে একজন মহিলা ছিল, তিনি ড্রাম কিনতে বেরিয়েছে, বলেছিলেন যে একটু দাঁড়াও, কেউ শুনতে পায়নি। তো তাদের জন্য দাঁড়ানো হয়েছিল। সে একটু মানে বেরিয়ে গেছিলো না বলে ঠিক করে, তো সেই কারণে একটু দাঁড়াতে হয়েছিল। তারপরে বলা হলো যে না বলে ঠিকঠাকভাবে তুমি বেরোবে না, কারণ একবার যদি হারিয়ে যাও খুঁজতে খুবই অসুবিধা হবে। তো সেই কারণে বুঝিয়ে ভালোভাবে আমরা একসাথে যাচ্ছি। আর দেখছি যে যত আগে যাচ্ছি ততটা ভিড় বাড়ছে। সঙ্গম কাছে আসছে, মনে হচ্ছে আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, কারণ এতটা ভিড় ছিল না, সেই কারণে ভয় পাচ্ছিলাম। কারণ এত লোকজন হারিয়ে যাচ্ছে, সেই কারণে একটু মনে একটু খুব মানে হচ্ছিল, খুব বিচলিত হচ্ছিল। কারণ এত মাইকিং অ্যানাউন্স করছিল, সেই কারণে মনটা একটু খুব ভয় পাচ্ছিল যে সবাই একসাথে থাকে যেন কেউ হারিয়ে না যায়। সেই কারণে, কারণ জল নিয়ে এসছে সাথে সাথে করে নিয়ে যেতে হবে, সেই কারণে। আর কাউকে হারিয়ে গেলে খুব অসুবিধা, তো যাদের হারায় তারাই জানে, সেই কারণে বললাম। তো সেই কারণে দেখছি যে অনেকে স্নান হয়ে গেছে আর অনেকে স্নান করছে এভাবে। এখানে দেখলাম যে প্রচুর জিনিসপত্র বিক্রি করছিল ড্রামের জল ভরার জন্য। ড্রামের ওখানে সত্যি বলতে খুবই দাম ছিল। তারপরে আমরা সঙ্গম ক্ষেত্র, মানে যেখানে সঙ্গম জায়গা, মানে সেই হিসাবে আমরা যাচ্ছিলাম খুঁজে খুঁজে ম্যাপে দেখে। তো ওখানে স্নান করা লেডিসদেরকে মাঝখানে রাখা হয়েছিল যেন কোনো অসুবিধে না হয়, কেউ যেন বাইরে না বেরিয়ে যায়। তো জেন্টসরা চারিদিকে ধরেছিল, তারপর সবাই একসাথে যাচ্ছিলো, কোনো অসুবিধে হয়নি। তারপরে দেখি যে অনেকে স্নান করে বসেছিল আর অনেকে স্নান করছিল, জল ভরে নিয়ে যাচ্ছিল। তারপরে আমরা সত্যি বলছি, মহাকুম্ভে আসার খুব একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পুরো হয়ে গেল। আর কি করে আসবো জানি না, একটা টানটা ছিল বলেই হয়ে গেছে আমাদের আশাটা। তো ফাইনালি আমাদের মহাকুম্ভ আসা সফল হলো, ভালোভাবে। তো এটাই চেষ্টা ছিল আমাদের ভালোভাবে যাই। তো এত বড় জায়গা মানে জুড়ে রয়েছে মেলাটা, বলার মতো নেই, প্রচুর বড়। আর একজন যদি হারিয়ে যায় খুঁজে পাওয়া খুব মুশকিল। তো সেই কারণে সবাই একসাথে থাকাটা বেশি ভালো আমি বলবো। মানে একটু নজর যদি সরে যায় তাহলে হারিয়ে যায় লোক। তো সেই কারণে একসাথে কোনোভাবে হাঁটা যাবে না, একসাথে হাত ধরে হাঁটতে হবে, কোনো অসুবিধা না হয়, তাতে কোনো অসুবিধাও হবে না। আর ভিড় বলে না, যেটা শাহী স্নানের দিন প্রচণ্ড ভিড় হয়, সত্যি কথা। এই রাত বলতে পারবে না, এত রাত রয়েছে। আমাদের সঙ্গম স্থানে পৌঁছতে প্রায় 3টে বেজে গেছে, বোঝা যাচ্ছে না যে 3টে বাজে। তারপরে সবাই একসাথে আমরা আমাদের সঙ্গম স্থানে, মানে আমরা যাই সঙ্গম যেখানে রয়েছে, সেখানে গিয়ে আমরা স্নান করব। সবাইকে একসাথে থাকার জন্য বলা হচ্ছিল বারবার করে, কারণ হারিয়ে গেলে খুব অসুবিধা হবে খুঁজতে, সেই কারণে। তারপরে আমরা সেখান থেকে সঙ্গম স্থানে গেলাম। তো ঠিক সময় মতন আমরা পৌঁছে গেছি, আমাদের স্নানের সময় ছিল, সেই মুহূর্ত ছিল, সেই হিসাবে আমরা আগে বেরিয়েছিলাম। আমরা জানতাম যে আমাদের হাঁটতে হবে প্রচণ্ড, সেই জন্য আমরা হেঁটে হেঁটে আগেই বেরিয়েছি, আমরা টাইম মতন বেরিয়েছি, কোনো অসুবিধে না হয়। আর সত্যি বলছি, এতটা পথ হেঁটেছি, কোনো অসুবিধে হয়নি। আমাদের 12 কিলোমিটার প্রায় হবে, এতটা হেঁটেছি। তারপরে সবাই যে ভালোভাবে হেঁটে এসছে এটাই বড় কথা, সবাই একসাথে, কোনো অসুবিধে হয়নি। আর সত্যি কথা বলতে আমরা সবাই মিলে রাতেরবেলায় হাঁটলাম, সেই কারণে কোনো অসুবিধে হয়নি। আর যদি আমরা দিনের বেলা যদি হাঁটতাম খুব অসুবিধে হতো, গরমের মধ্যে আর লোকজন ভিড়, খুব অসুবিধে হতো। তারপরে আমরা সবাই একসাথে সঙ্গম স্থানে যাই। তো ফাইনালি আমরা সঙ্গম স্থানে পৌঁছালাম, দেখে খুব সুন্দর ভালো লাগছে। আর শাহী স্নানের দিন এতটা ভিড় হবে একটু মানাই যায়, হয়তো ভোরবেলার দিকে, প্রায় এখন ব্রহ্ম মুহূর্ত রয়েছে। তো সেই সময় আমি তাকে করে স্নান করব বলে, তো এখন আমরা হয়েছে একটু ওয়েট করছি সময়, মানে যেই সময় স্নান করবো মুহূর্ত থেকে স্নান করবো। তো এখন আমাদের মুহূর্ত চলে এসেছে, সেই হিসাবে আমরা ডুবকি লাগিয়েছি। তো গঙ্গা পূজা করার পরে আমরা সবাই দুজন মিলে স্নান করলাম। তারপরে গঙ্গা জল নিলাম, গঙ্গা জল নিয়ে তারপরে এক সাইডে রাখি। তারপরে আজ প্রথমে বাবা ওরা স্নান করে নিয়েছে, তার সুবিধে হয়, আমি ব্যাগটাকে রেখেছিলাম, তো সেই কারণে আগে বাবা স্নান করে নিয়েছিলাম, দুই বাবা, তারপরে মাসিরা, তারপরে আমরা একসাথে স্নান করলাম।
তারপরে চেঞ্জিং রুমে গিয়ে আমরা সবাই চেঞ্জ করি, চেঞ্জ করার পর আসি। তো এই যে চেঞ্জ হয়ে গেছে আর মাথাটা ভেজা রয়েছে, তো এখন কোনো অসুবিধা নেই, স্নান হয়ে গেলে সব ভালোভাবে আর ঠাকুরের নাম নিয়ে আবার রাস্তাতে রওনা দেবো। আমাদের স্নান ভালোভাবে হয়ে যায়। এখন আমরা বাস পার্কিং লটের দিকে যাচ্ছি। কোনো অসুবিধা হয়নি, আমাদের স্নান করতে ভালোভাবে হয়ে গেছে। আর যারা আমাদের সাথে ছিল তারা কিন্তু আগিয়ে গেছে, তাদেরকে বলা হয়েছে তোমরা চলে যাও, আমরা চলে যাব। সেই কারণে তারপরে বিশ্বাস করবো না, সেই সময়টা এতটা ভিড় ছিল, তোমার মাঝে 5:30, লোকজনের এত বেশি ভিড় বেড়েছিলো কী বলবো, সেই সময় অতিরিক্ত ভিড় বেড়ে গেছিলো। তারপরে ওখানে বাবা সবাই টিপ পরে তারপরে হয়েছে এগিয়ে যায় ওখান থেকে, কারণ ভিড় এত বেড়ে গেছিলো, পুলিশ বললো অন্য রাস্তায় যেতে হবে, তাই আমরা অন্য রাস্তায় এসেছিলাম। তারপরে সেখানে দেখি যে প্রায় 5:30 বাজে, তো তাই ধীরে ধীরে করে আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। আর সাথে ব্যাগ ছিল, একটু অসুবিধে হচ্ছিলো আমাদের, প্রায় যাওয়া আসা 12-24 হাঁটতে হলো। তারপরে যেখানে পৌঁছাবো সেখানে রাস্তাটা মনে হচ্ছিল শেষই হচ্ছিল না। তারপরে দেখলাম যে হয়েছে সূর্য উঠে গেছে, তো সূর্যকে প্রণাম করে ধীরে ধীরে এগিয়ে আসলাম। তো আমরা যেখানে স্ট্যান্ড রয়েছে সেখানে পৌঁছোতে একটু সময় লাগলো, সূর্য উঠে গেছিলো, সেই সময়টা বাজে আমাদের 8টা হয়ে গেছিলো আমাদের হাঁটতে হাঁটতে। তো আমরা বাস পার্কিং লটে দিকে গেলাম, সেখানে আমাদের পৌঁছতে 8:30 বাজে। তো আমরা ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো, আর সাথে বানারস গিয়েছি সেই ভিডিওটা আসছে, সাথে থাকবে।